আমার মা-বাবার বয়স ৬৫-র উপরে। হ্যাঁ। তারা গ্রিন কার্ড হোল্ডার। বাট তারা এখানে আছে অনেকদিন, ১৫ বছরের বেশি। ইংরেজি ভালোভাবে বলতেও পারে না, বুঝতেও পারে না। রাইট। এখন কি তারা কোনোভাবে বিনা পরীক্ষায় সিটিজেনের জন্য আবেদন করতে পারে বা সিটিজেনশিপ নিতে পারে? বিনা পরীক্ষায় সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবে এবং ওনারা সিটিজেনশিপ পাসও করতে পারবে এবং পাসপোর্টও তৈরি করতে পারবে। আমার ছেলে গ্রিন কার্ডে যখন ছিল তখন ও অ্যাপ্লাই করছিল ওর ওয়াইফের জন্য 2022-এ। কিন্তু এখন মানে আমরা সবকিছু জমা দিচ্ছি, ওইটা শুধু একটা রেজাল্ট পাইছি, তারপরে এখন থেকে আর কিছু পাইনি। তো কতদিন লাগতে পারে? দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটিও নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি করুন, আমরা দর্শক শুনতে পাচ্ছি। বলছিলাম জি। আমার মা-বাবার বয়স ৬৫-র উপরে। হ্যাঁ। তারা গ্রিন কার্ড হোল্ডার। বাট তারা এখানে আছে অনেকদিন, ১৫ বছরের বেশি। ইংরেজি ভালোভাবে বলতেও পারে না, বুঝতেও পারে না। রাইট। এখন কি তারা কোনোভাবে বিনা পরীক্ষায় সিটিজেনের জন্য আবেদন করতে পারে বা সিটিজেনশিপ নিতে পারে? এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে নতুন যে সিটিজেনশিপের নিয়ম হয়েছে সেখানে ইংরেজি দক্ষতাটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং প্রশ্ন বাড়ানো হয়েছে, উত্তরের সংখ্যা বাড়ানো হয়েছে। তারপর আপনার কাছে একটু শুনতে চাই যে যে প্রশ্নটি করেছেন তাদের ইংরেজিতে দুর্বলতা আছে, কিন্তু তারা কি বিনা পরীক্ষায়, তিনি চাইছেন একেবারে পরীক্ষা ফেস না করে কি সেটি করা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। উনি বলছে ওনার আব্বা আম্মা এই দেশে 15 বছর যাবৎ থাকে। ওকে, যদি 15 বছর থাকে, লাস্ট 5 ইয়ার্সে যদি 6 মান্থ ওভার স্টে না করিয়া থাকে, ওনারা চাইলে অ্যাপ্লাই করতে পারে বিনা পরীক্ষায়। জায়গায় পরীক্ষা হবে, বাট আপনার লাইক ইন জেনারেল আমার আপনার মতো না। যেহেতু ওনারা বয়স্ক মানুষ, আইদের মনে রাখতে পারে না, অথবা সামহাও ওনাদের ক্যাচিং মেমোরাইজ রাখা ওর আপনি বললে জিনিসটা বুঝা এবং অ্যান্সার করা সেই ক্ষমতা হয়তো ওদের নাই। সেই ক্ষেত্রে ইয়েস, ওনারা বিনা পরীক্ষায় সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবে এবং ওনারা সিটিজেনশিপ পাসও করতে পারবে এবং পাসপোর্টও তৈরি করতে পারবে। অর্থাৎ 65 বছর বয়স 65 না হলে বেটার রেজাল্ট হয়। যদি তারা 70, 60, 65 এন্ড আপ যদি হয়, সাধারণত এই দেশে যে স্ট্যান্ডার্ড ধরা হয় যে ওনার একটু এজেড এবং সিনিয়র সিটিজেন হিসেবে সিনিয়র সিটিজেনশিপ হয়ে যায় এবং তখন মানুষের কিন্তু আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পায়। লোপ তো ইয়াং এজেও পায়, বাট ওই সময় অনেকটাই বেশি হ্রাস হয়। তো তখন মানুষ মনে রাখতে পারে না, তখন মানুষ ভুলে যায়। সেই ক্ষেত্রে অনেকটাই কনসিডার হয় যারা উইদাউট এক্সাম যাকে বলে, উইদাউট এক্সাম ওনারা যেতে পারে। এবং সেটি নিঃসন্দেহে ডাক্তারের সার্টিফিকেট থাকতে হবে, ওনার কি সমস্যা ছিল, উনি কি মেডিসিন নিচ্ছে, কতদিন যাবত মেডিসিন নিচ্ছে, ওনার পাস হিস্ট্রি কি ছিল, মেডিসিন উনি জাস্ট 1 মাস ধরে নিতেছে, 2 মাস ধরে, এরকমটা না। ডাক্তার পুরো ডিটেলস যে এত বছর যাবত এই ডাক্তারকে উনি দেখাচ্ছে, ওনার এই জটিলতা আগে থেকে ছিল, সেই জটিলতার পরিমাণ ডে বাই ডে বেশি হচ্ছে, যে কারণে উনি আর মেমোরাইজ করতে পারে না, অথবা যদি যে কমন করা হয় বা যদি জিজ্ঞাসা করে উনি সঠিক উত্তর দিতে পারে না বা উত্তরটা উনি বুঝে না। সেই ক্ষেত্রে এই সুযোগটি রয়েছে, অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে এই সুযোগটি রয়েছে। তবে বয়স কম হলে কিংবা যারা একেবারে সুস্থ সবল আছেন তাদের ক্ষেত্রে হয়তো তারা এই সুযোগটি পাবেন না, অর্থাৎ ভালো আসবে না। বাকি দর্শকরা নিজেদের সঙ্গে মিলিয়ে নেবেন না। আরেকজন দর্শক আছে, আপনার প্রশ্নটি নিতে চাই। আচ্ছা, আমি জিজ্ঞেস করছিলাম যে আমার ছেলে গ্রিন কার্ডে যখন ছিল তখন ও অ্যাপ্লাই করছিল ওর ওয়াইফের জন্য 2022-এ। কিন্তু এখন মানে আমরা সবকিছু জমা দিচ্ছি, ওইটা শুধু একটা রেজাল্ট পাইছি, তারপরে এখন থেকে আর কিছু পাইনি। তো কতদিন লাগতে পারে? আর এখন আমার ছেলে সিটিজেন হয়েছে এই 25-এ আগস্টে। ওকে, আগে গ্রিন কার্ড ছিল, এখন সিটিজেন হয়েছে। হ্যাঁ, গ্রিন কার্ড যখন ছিল তখন অ্যাপ্লাই করছিল। ওকে, ধন্যবাদ আপনাকে এন্ড কংগ্রাচুলেট আপনার ছেলেকে, সে সিটিজেন হয়ে গেছে। ওনাকে এখন আপডেট করতে হবে, তাহলে দ্রুত হবে। ওনার যে ফাইলটা গ্রিন কার্ড অবস্থায় যে অ্যাপ্লাই করা ছিল সেটাকে আপনাকে অবশ্যই এখন ইউএসসিআইএস কে আপনাদের আপডেট দিতে হবে। সে এখন সিটিজেনশিপ ডান, সে এখন ফুললি সিটিজেন। নতুন ডকুমেন্ট আবার আপনারা আপলোড করবেন, দিবেন। যদি কোনো জায়গা থেকে করে থাকেন ওদের সাথে যোগাযোগ করেন যে এই হচ্ছে সিটিজেনশিপের পেপার, এই হচ্ছে সিটিজেনের প্রুফ। ওটা যদি আপনারা আপডেট করেন আপনাদের ফাইল অনেক ফাস্টার হবে, উইদিন এ লেস দেন ইয়ারে হবে। আগে যেটা আপনার তো লেংদি প্রসেস ছিল, এখন যেহেতু সিটিজেন উইদিন এ ইয়ার বিগিনিং থেকে হয়। আর ওনার ফাইল যেহেতু আগে থেকেই করা আছে, অনেকটাই ডকুমেন্ট ওনার রেডি আছে,
আই হোপ 6 to 8 মান্থের মধ্যে ইনশাল্লাহ আপনাদের এটা ডান হবে। বাট আপনার ছেলের যে পেপার ওয়ার্ক আছে মাস্ট আপডেট করতে হবে। আপনি সিটিজেন, সরি আপনার ছেলে সিটিজেন, ইউএসসিএস কিন্তু আপনার ফাইলে নাই কোথাও, সো আপনাদেরকে ওটা আপডেট করতে হবে। আপডেট করেন, ফাস্টার হবে। থ্যাংক ইউ। মানে এখনো যে সময়টি লাগছে 3 বছর সময় লেগে গেছে, সেটির কারণ হলো এখনো ইউএসসিএস এর কাছে আছে তিনি একজন গ্রিন কার্ড হোল্ডার, রাইট। তিনি যে সিটিজেন হয়ে গেছেন, এই কাগজটি যখনই আপডেট করা হবে তখনই সেটি আমাদের প্যারালিগাল ব্যালট ভাই বলছেন যে এটি খুব দ্রুত হয়ে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।